ঠিক আছে। আচ্ছা, অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং, এটা নিয়ে আমরা কথা বলছি এবং এটার ফাউন্ডেশনটা আমরা মোটামুটি ক্লিয়ার করছি কি, কেন এবং এগুলা কাজ কিভাবে করে। আর এইটা হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্প করে। ইচ এন্ড এভরিথিং আমরা গত ক্লাসে কথা বলেছি, তাই না ভাই? জি ভাই। আমরা গত হ্যাঁ। ক্লাসে কথা বলেছি। আচ্ছা, তো আজকে মূলত তাইলে আমরা কি করব, এখন আমরা আজকে জানার চেষ্টা করব কত ধরনের ব্যাকলিঙ্ক হয়ে থাকে বা ব্যাকলিঙ্ক কি কি হয়ে থাকে, কত ধরনের ব্যাকলিঙ্ক করা যায়, বা আমরা হচ্ছে কি কি উপায়ে ব্যাকলিঙ্ক করতে পারি, লিঙ্ক বিল্ডিং করতে পারি, বা অফ পেজ এসইও করতে পারি। এখন এটা তো আমরা ছেড়ে দিতে পারবো না, যেহেতু আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে সার্চ ইঞ্জিন বা সার্ফের প্রথম পেজ, রাইট? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ না, সার্ফ, জি। সার্ফের প্রথম পেজ দখল করা, প্রথম পেজের আবার প্রথম তিনটার মধ্যে একটা, রাইট? তো আমাদের যেহেতু মেইন টার্গেট প্রথম পেজ দখল করা, উইদাউট অফ পেজ আমাদের ওয়েবসাইট কত নাম্বার পেজে থাকে? 2, 3 বা 5, 7 এরকম, বা 10 এরকম হয়ে থাকে, এরকম পেজে থেকে থাকে। কিন্তু ওখানে থাকলে তো হবে না। আমাদের মেইন গোলটা কি? আমাদের মেইন গোল হচ্ছে প্রথম পেজে ঢোকা। হুম। আমাদের মেইন গোল প্রথম পেজে প্রথম ঢোকা, পেজ রাইট? তারা। তো এই জন্য কি করতে হবে? আমরা তাহলে আর অফ পেজ এসিও তো বাদ দিতে পারবো না, আমাদেরকে করতেই হবে, কারণ অফ পেজ এসিও ছাড়া আমরা প্রথম পেজে আসতেও পারবো না। ঠিক আছে? আসা ঠিক আছে। আসতে পারবো না বিষয়টা এরকম না, আবার কোনো 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 ক্ষেত্রে পারতেও পারি, যদি সেক্ষেত্রে আপনার কম্পিটিটর যারা, তারা আপনার চাইতে লো কোয়ালিটির হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে পারেন। অথবা অথবা আপনার চেয়ে ভালো কোনো কোয়ালিটিফুল ওয়েবসাইট যতক্ষণ না আছে ততক্ষণ আপনি হয়তো র্যাঙ্ক করতে পারেন, কিন্তু আপনার চেয়ে কোয়ালিটিফুল একটা চলে আসলে শেষ, আপনাকে আপনার জায়গা ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো তাইলে যেহেতু আমরা অপেজ এসইও করতেই হবে, তাহলে দেখার চেষ্টা করি যে কি কি উপায়ে আমরা অপেজ এসইও করতে পারি, বা কতভাবে। বিশেষ করে অপেজ এসইওর মিনিংটাই হচ্ছে যেহেতু ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং করা, তাহলে আমরা কি কি উপায়ে লিঙ্ক বিল্ডিং করতে পারি, এবং লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক কত ধরনের হয়ে থাকে। তো প্রথমত হচ্ছে আমরা যদি বলি, দেখার চেষ্টা করি এগুলা। দাঁড়ান, আমি এটাকে একটু ছোট করে নিই, বোর করা যাবে না। আচ্ছা, তাহলে উম, আমার বোর্ড হচ্ছে কেন? প্রথমত হচ্ছে আমরা যদি বলি কত ধরনের ব্যাকলিঙ্ক আছে, তো মেইনলি ব্যাকলিঙ্ক হচ্ছে, আমরা যদি দেখি সাইটেশনটা দেখি একটু, সাইটেশন ব্যাকলিঙ্ক, এই সাইটেশন ব্যাকলিঙ্কটা কি? সাইটেশন ব্যাকলিঙ্ক মানে এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্ক, অথবা হচ্ছে ব্যাকলিঙ্ক করার একটা প্রসেস হচ্ছে সাইটেশন, এইভাবে বলতে পারেন। বা এক ধরনের ব্যাকলিঙ্ক আছে এই ক্যাটাগরি, সাইটেশন ক্যাটাগরি, আচ্ছা। তো সাইটেশন ব্যাকলিঙ্ক, এই সাইটেশন ব্যাকলিঙ্কটা মূলত কাজ করে লোকাল এসিওর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? লোকাল এসিও। লোকাল এসিও। আমরা ইন্টারন্যাশনাল এসিও, ন্যাশনাল এসিও এবং লোকাল এসিও, এসিও তিনটা প্রসেস বা তিনটা ওয়ে বলছিলাম না, মানে জি। তিনটা ধরন বলছি। একটা হচ্ছে ন্যাশনাল এসিও, একটা হচ্ছে লোকাল এসিও, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসিও, রাইট? ইন্টারন্যাশনাল। তো লোকাল এসিও যেহেতু একটা ছোট এরিয়াকে কেন্দ্র করে হয়, তাই না? সেক্ষেত্রে এই সাইটেশন ব্যাকলিংকটা লোকাল এসিওর ক্ষেত্রে হেল্প করে। এখন সাইটেশন ব্যাকলিংকটা কি, বা সাইটেশন জিনিসটা কি? সাইটেশন জিনিসটা কি? আচ্ছা, আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে আহ, বেশ কিছু ডকুমেন্টারি টাইপের বই কিনেছিলেন না, বা ডায়েরি, বা হচ্ছে আমাদের আগের ডায়েরি যেগুলো হচ্ছে পার্সোনাল ডায়েরি, আমরা অনেক কিছু লিখে রাখি। সেই ডায়েরিগুলোর পাতায় একটা সময় আপনি দেখতেন যে হচ্ছে ওই জেলার ফোন নাম্বার বা উপজেলার ফোন নাম্বার, নির্বাহী অফিসের ফোন নাম্বার, উপজেলার জি বিদ্যুৎ আছে। অফিসের ফোন নাম্বার, তারপরে হচ্ছে উপজেলা বা জেলার হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের ফোন নাম্বার, বিদ্যুৎ অফিসের ফোন নাম্বার, আহ তারপরে হচ্ছে পুলিশ লাইনের ফোন, থানার ফোন নাম্বার, এরকম থাকতো না লিস্ট করা? কথা জি ভাই। ডকুমেন্টারি টাইপের এগুলো থাকতো কিনা? তো হ্যাঁ। এই জিনিসটারই ডিজিটাল ভার্সনটা হচ্ছে আহ মানে এটা এটা হচ্ছে এখন যে আমাদের দেশে হয়তো এখনো হয় নাই, এগুলো এটারই ডিজিটাল ভার্সন আপনি কল্পনা করেন। এটারই ডিজিটাল ভার্সনটা হচ্ছে মূলত ডকুমেন্টারি, ওয়েবসাইট ডকুমেন্টারি। হ্যাঁ, এই ডকুমেন্টারিতে থাকতো কোথায়? আমাদের ডায়েরিতে বা অথবা ছোট্ট একটা বইতে 5 টাকা 10 টাকা দামের, রাইট? এখন এই ডকুমেন্টারিটাই হচ্ছে যখন ওয়েবসাইটে থাকে, তো এই যে ওয়েবসাইটে থাকে কেন, এটা হচ্ছে ওয়েবসাইট ভার্সন আর কি। হ্যাঁ, সাইটে তো ওয়েবসাইট ডকুমেন্টারি, এই ওয়েবসাইট ডকুমেন্টারিতে আপনার বিজনেসটা, আপনার লোকাল যে
এরিয়াটা, ওই এরিয়ার মধ্যে এই বিজনেসটা সাবমিট করাটাই হচ্ছে মূলত সাইটেশন ব্যাকলিংক। বুঝতে পারছেন? আমি আরেকটু ইজি করে বোঝাই। যেমন আমরা যখন হচ্ছে সার্চ করি, আমরা হচ্ছে নিয়ার মি লিখে সার্চ করি, অমুক নিয়ার মি বা তমুক নিয়ার মি, কিওয়ার্ড আর কি, এগুলা দিয়ে সার্চ করি, তখন হচ্ছে আমাদেরকে গুগল রেজাল্ট দেখায় না? জি রেজাল্ট দেখায় না নিয়ার মি আপনার আশেপাশে ভালো রেস্টুরেন্ট বা জি আশেপাশে জি এটিএম বুথ, এগুলো দেখায় কিনা? দেখায়। তো এই যে আমরা যে ডিজিটাল, তারপর হচ্ছে এই বিষয়টাই এরকমই। তো এরকম অনেক মানুষ আছে হচ্ছে ধরেন, তো আমরা যখন এভাবে সার্চ করি, বিশেষ করে আমরা যখন এভাবে সার্চ করি, তখন কি হয় বলেন তো? কি হয়? আমরা যখন এভাবে সার্চ করি কি হয় বলতে পারবেন? গুগল আমাদের লোকেশন হিসেব করে, বা আমরা লোকেশন। যে লোকেশন আছি লোকেশনের উপর বেস করে আমাকে আশেপাশের একটা এটিএম বুথ, আমাকে আশেপাশের একটা রেস্টুরেন্ট সাজেস্ট করে, তাই না? বা আমাকে আশেপাশের একটা বাস স্ট্যান্ড সাজেস্ট করে, বা হচ্ছে ম্যাপ আকারে। ম্যাপ আকার, রাইট? কিন্তু এমনও হতে পারে, তো এই ডেভেলপ কান্ট্রিগুলোতে যেটা হয়, তারা হচ্ছে ধরেন বের হবে, কেউ একজন বের হবে, বের হওয়ার আগে হচ্ছে, বা তার ফ্যামিলিকে নিয়ে বের হবে, তার অথবা তার গেস্ট আছে, গেস্টদের নিয়ে বের হবে, বের হওয়ার আগে বাসা থেকে সে খুঁজে বের করার চেষ্টা করে। ধরেন আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা আহ কোথায় যাব, পদ্মা সেতু ভ্রমণ করবো, রাইট? এখন আমাদের টার্গেট যেহেতু পদ্মা সেতু আমরা ভ্রমণ করব, এখান থেকে কারা কারা গেছেন আই ডোন্ট নো, বাট আমি কখনো যাই নাই। তা আমি যেহেতু জানি না, ডেফিনেটলি আমি খোঁজার চেষ্টা করব। আহ আমি হয়তো ওখানে ওখানকার ভালো হোটেল কি, বা হচ্ছে থাকার ব্যবস্থা আছে নাকি, এই টাইপের একটা খোঁজ খবর নিব কিনা আমি। জি ভাই অথবা নিবেন। জি জি এর আগে যিনি ভ্রমণ করছেন তার সাথে কথা বলবো না, কথা বলে জানার চেষ্টা করব প্রাইসিং টাইসিং কিরকম পড়তে পারে। আমরা 2 দিন ওখানে অবস্থান করলে, বা একদিন আসতে যাইতে 2 দিন লাগবে ডেফিনেটলি। তা আমরা যদি 2 দিন থাকি ওখানে অবস্থানকালীন, আমাদের খরচ কত হতে পারে, একটা বাজেট ক্রিয়েট করতে হবে, বাজেটের উপর ডিপেন্ড করে তো ট্যুরটা হবে নাকি। জি এই জি যে বিষয়গুলা, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে মূলত এই যারা হচ্ছে ডেভেলপ কান্ট্রি গুলাতে থাকে, আহ, আপনার হচ্ছে যারা কি বলে এটাকে, যাদের অর্থনীতি শক্তিশালী এবং যারা হচ্ছে উন্নতির শিখরে আছে আর কি, এই সকল কান্ট্রিতে সেম জিনিসটা হয়ে থাকে ওয়েবসাইটের মাধ্যমে। ওখানে বেশ কিছু ওয়েবসাইট আছে, বেশ কিছু, মানে বেশ কিছু বলতে বেশ কিছু, ওটা ন্যাশনাল পর্যায়ে আছে। মানে একটা হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যারা দেশের গুলা লিস্ট করে, মানে এমন কিছু ওয়েবসাইট যারা পুরো বাংলাদেশের যত হোটেল আছে, পুরো বাংলাদেশের যত রেস্টুরেন্ট আছে এগুলাকে লিস্ট করে। আবার কিছু ওয়েবসাইট আছে বাংলাদেশে যত ধরনের বিজনেস আছে, যত ধরন, সেটা বাস মালিকানা বিজনেস হোক, সেটা সিএনজি চালিত বিজনেস হোক, সেটা ফুড ডেলিভারি বিজনেস হোক, সেটা রেস্টুরেন্ট বিজনেস হোক, সেটা ওয়ার্কশপ বিজনেস হোক, সব কিছুকে লিস্ট করে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আবার কিছু আছে যেগুলা বিভাগ ভিত্তিক করে থাকে। বিভাগ ভিত্তিক, যেমন আমরা ইউএস এর উদাহরণটা দিয়ে বুঝাই, তাহলে যেহেতু বাংলাদেশে সাইটেশনটা চলে না, বা সাইটেশন ডকুমেন্টারি, সাইট ডকুমেন্টারি বাংলাদেশে অ্যাভেলেবেল না, যেখানে চলে আমরা সেটার উদাহরণ দিয়ে বুঝাই। ইউএসএ তে এমন কিছু ওয়েবসাইট আছে যারা ইউএস এর সকল বিজনেসকে লিস্ট দেয়, মানে ওয়েবসাইটে তারা লিস্ট করে রাখে। বুঝতে পারছেন? জি জি ভাই। আবার এমন কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র রেস্টুরেন্ট বিজনেসকে লিস্ট দেয়, লিস্ট করে রাখে। এমন কিছু ওয়েবসাইট আছে শুধুমাত্র প্লাম্বার বিজনেসকে লিস্ট করে রাখে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে পুরো দেশেরটা, কিন্তু ইউএস এর বিজনেস গুলোকে লিস্ট করে। আবার এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো শুধুমাত্র মিশিগানের বিজনেস গুলোকে লিস্ট করে, মিশিগানের রেস্টুরেন্ট গুলোকে লিস্ট করে রাখে। আবার এমন কিছু ওয়েবসাইট আছে যেমন আপনার হচ্ছে এই মিশিগানের মধ্যে ছোট্ট একটা শহর, বা হচ্ছে আমরা যদি বলি যেমন আমাদের জেলা, এই যে বিভাগ, মানে ওরা তো স্টেট বলে ওটাকে, তা আমাদের ওই স্টেট আছে না, স্টেট ধরেন সিলেট, বা হচ্ছে স্টেট ধরেন চিটাগাং, এই চিটাগাং এর হচ্ছে এটা কিন্তু বিভাগ, এই বিভাগীয় পর্যায়ে তাদের হচ্ছে কিছু ওয়েবসাইট থাকে যেখানে তারা রেস্টুরেন্ট বিজনেস বা হচ্ছে অল বিজনেস, আমি জাস্ট রেস্টুরেন্ট দিয়ে বুঝাচ্ছি, যে কোনো বিজনেসকে স্থান দিতে পারে, প্লাম্বার নিয়েও আলাদা ওয়েবসাইট থাকতে পারে। বুঝতে পারছেন? আমি জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি, সবগুলো তো বোঝানো সম্ভব না। তো এমন কিছু ওয়েবসাইট আছে যারা হজবরল সব বিজনেসকে লিস্ট করে রাখে। আবার এমন কিছু ওয়েবসাইট আছে তাদের নিশ ভিত্তিক স্পেসিফিক ওয়েবসাইটকে বিজনেসকে লিস্ট করে রাখে। এটা হচ্ছে প্রথমে বলছি কোন দিকের কথা, প্রথমে বলছি দেশ ভিত্তিক, যেগুলো পুরো দেশের বিজনেসকে লিস্ট দেয়, ঠিক আছে না?
পুরো দেশের হজবরল বিজনেসকে লিস্ট দেয়, আবার পুরো দেশের যে কোনো একটা টপিকের বিজনেসকে লিস্ট দেয়, লিস্ট করে রাখে। আমার কথা বুঝছেন নি? আবার সেকেন্ড আমরা কি বললাম, দেশের মধ্যে এবার আসেন আমরা দেশকে ছোট করি, বিভাগ ভাঙবো না, বাংলা বিভাগই তো আসে নাকি, স্টেট। জি তো কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র একটা নির্দিষ্ট স্টেট, যেমন হচ্ছে আমরা যদি চিটাগং ডিভিশনের কথা বলি, তাহলে চিটাগং ডিভিশনের বিজনেস গুলোকে লিস্ট করে, যেটা আমরা মিশিগানের উদাহরণ দিয়ে বলছি। মানে ওই ধরনের ওয়েবসাইটে শুধু থাকবে হয়তো মিশিগানের হজবরল সব বিজনেস, নয়তো বা কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে থাকবে শুধু মিশিগানের ভিতরে রেস্টুরেন্টের লিস্ট অথবা প্লাম্বারের লিস্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল। তাহলে এবার স্টেটও গেল, এবার স্টেটকে ভাঙেন তো, এবার যে কোনো একটা স্টেটকে ভাঙেন, কি বাইর হবে? জেলা বের হবে না? জি ভাই। এই ধরনের কিছু ওয়েবসাইট আছে, সেম ওই টাইপেরই কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র ওই একটা নির্দিষ্ট জেলার বিজনেসগুলোকে লিস্ট করে, অথবা নির্দিষ্ট জেলার নির্দিষ্ট একটা বিজনেসকে, সেটা হোক রেস্টুরেন্ট, সেটা হোক প্লাম্বার বিজনেস, এই টাইপের গুলোকে লিস্ট করে। এবার জেলাকে ভাঙেন তো, কি আসছে? উপজেলা। উপজেলা। উপজেলা আসছে। এই উপজেলা ভিত্তিকও কিছু ওয়েবসাইট থাকে যেগুলোতে বিজনেসের লিস্ট থাকে। সেম হজবরল বিজনেসও থাকতে পারে, হজবরল বিজনেসকে লিস্ট দেয় এরকম ওয়েবসাইটও থাকতে পারে, আবার শুধুমাত্র রেস্টুরেন্ট বিজনেসকে লিস্ট দেয় এরকম ওয়েবসাইটও থাকে। এবার কথাটা, মেন কথাটা আমার বুঝছেন? ওই সমস্ত লিস্টে, ওই সমস্ত ওয়েবসাইট যারা বিজনেস লিস্ট করে দেশ পর্যায়ে, বিভাগ পর্যায়ে, তারপর হচ্ছে জেলা পর্যায়ে, তারপর হচ্ছে একটা শহর পর্যায়ে, একটা নির্দিষ্ট উপজেলা শহর পর্যায়ে লিস্ট করে, এই সমস্ত ওয়েবসাইটে, এই সমস্ত ওয়েবসাইটে আপনার বিজনেসকে লিস্ট করাই হচ্ছে মূলত সাইটেশন ব্যাকলিংক। কথা ক্লিয়ার? জি ভাই। জি এবার ক্লিয়ার? জি এ কথা কয় না রে ভাইজান। জি ভাই। তাহলে কথা না বললে কেমনে বুঝবো আমি? বলছি ভাই, শুনতে পান নাই? আচ্ছা, তাহলে সাইটেশন ব্যাকলিংকটা আমরা ক্লিয়ার না? জি জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন কিভাবে করব সমস্যা নেই, এটা আমরা দেখাবো, এটা নিয়ে প্যারা খায়েন না। কিভাবে করতে হবে, কারণ আপনাদের প্র্যাকটিক্যালি না দেখায় তো ছাড়তেছি না, ছাড়তেছি। না। প্র্যাকটিক্যালি না দেখায় ছাড়বো না, টেনশন নাই। আচ্ছা, এরপরে আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে বলেন তো? মনে নাই? আচ্ছা দাঁড়ান, আমি বলছি। হুম, ওকে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি সাইটেশন ব্যাকলিংকটা বুঝছি না? জি কথা ভাই, কয় না? বুঝছি। ঠিক আছে, এরপর হচ্ছে সোশ্যাল ব্যাকলিংক। এটা কি আমরা বুঝি কি বুঝি না? কয় এত ইজি কেমনে হয়? সোশ্যাল ব্যাকলিংক কি আমরা বুঝি? না। মানে আপনার ওয়েবসাইটটা ফেসবুকে, আপনার ওয়েবসাইটের একটা পেজের যে লিংক শেয়ার করছেন, ওই যে এনটিভি, আর টিভি, তারপরে সময় টিভি, এরা ধুম করে পোস্ট মারে, এই কি করলো পরিমণি, দেখতে বা চ- বিস্তারিত জানতে ক্লিক মারেন। বিস্তারিত কমেন্টে। না, বিস্তারিত কমেন্টে চিহ্ন দিয়ে রাখেন না? তো কমেন্টে গেলে কি দেখা যায়? সেম একটা লিঙ্ক টাইটেল লিঙ্ক দিছে, দেখা যায়। এ কি করলো পরিমণি, লিংকে ক্লিক করুন। বিস্তারিত পড়ুন। তো এই যে সোশ্যাল মিডিয়াতে লিংকটা শেয়ার করা হয়েছে, ওই ওয়েবসাইটের জন্য ওটা একটা সোশ্যাল ব্যাকলিংক। তাহলে এই ব্যাকলিংকে আমরা পারি কিনা? না দেখালেও পারবো তো? এটা হারিয়াম ভাই। এটা আমরা পারি না? জি ভাই, ইন্টারনাল লিঙ্ক। না, ইন্টারনাল, এটা সোশ্যাল ব্যাকলিংক। এটা ও আচ্ছা, বুঝতে সোশ্যাল পারছি। ব্যাকলিংক। মানে আপনার ওয়েবসাইটের একটা পেজ, যে কোনো একটা স্পেসিফিক পেজ ফেসবুকে শেয়ার করা, অথবা পিন্টারেস্টে শেয়ার করা, লিঙ্কডইনে শেয়ার করা, টুইটারে শেয়ার করা, রেডিটে শেয়ার করা, কোয়ারাতে শেয়ার করা, যত ধরনের ওয়েব সোশ্যাল মিডিয়া আছে, সব সব ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটাই হচ্ছে মূলত, সোশ্যাল যখন ব্যাংক। আপনি শেয়ার করতেছেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করছেন বা যে ওয়েবসাইটের একটা পেজকে শেয়ার করছেন, এই শেয়ারটা আপনি শেয়ার করছেন, কিন্তু ওই ওয়েবসাইটের জন্য এটা একটা সোশ্যাল ব্যাকলিংক। বুঝতে পারছেন? জি। একবার ইজি বুঝতে কাজ পারছি। না? একবার ইজি ব্যাকলিংক না?
দেখছেন অপ্পে দিছি কঠিন, ইজি। সাহেব ফকির কঠিন। চেষ্টা করলে সব সম্ভব। আমরা তো এটা কাজ না দেখাও পারি, সোশ্যাল ব্যাকলিংক আমরা পারবো না? যে কোনো একটা পোস্ট যা কপি করব, লিঙ্ক কপি করে হলো ফেসবুকে ছেড়ে দিব। ওই আমরাও এরকম একটা টাইটেল দিব, ওই যে পরিমণি মার্কা টাইটেল, যাতে করে কি করে বা আমাদের পেজে বা আমাদের হচ্ছে প্রোফাইলে যারা আছে তারা এই লিঙ্কে ক্লিক মারে। ঠিক আছে না? অ্যাট্রাক্ট হয়ে যায়। এই জন্যই তো বললাম ভাই পরিমণি মার্কা টাইটেল দিব। বোঝেন নাই কে? আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। কি ব্যাকলিংক? প্রোফাইল। আচ্ছা, এটা আরে কি হলো প্রোফাইল ব্যাকলিংক, এটা কি রকম বলেন তো? প্রোফাইল ব্যাকলিংক, আচ্ছা কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে গেলে আমরা পার্সোনালি অ্যাকাউন্ট খুলতে পারি, অ্যাকাউন্ট খুলতে পারি। এরকম ওয়েবসাইট আছে কিনা? জি ভাই আছে। কথা কয় না, আছে। এবং কিছু ওয়েবসাইটে গেলে কিছু কিছু ওয়েবসাইটে যেগুলোতে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলি, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট খোলার সময় আমাদেরকে ওয়েবসাইটের লিংক দিতে বলে। এই যে আমরা প্রোফাইলটা খুলতেছি, প্রোফাইল যে খোলার সময় আমরা প্রোফাইল খুলতেছি কি আমাদের ওয়েবসাইটে না আরেকজনের ওয়েবসাইটে? আরেকজনের ওয়েবসাইট। আরেকজনের ওয়েবসাইটে। এই আরেকজনের ওয়েবসাইটে যখন আমি অ্যাকাউন্টটা খুলতেছি আর যখন বলতেছি, কিছু কিছু ওয়েবসাইটে আছে দেখবেন যে মানে আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট না থাকে বা আপনার ওয়েবসাইটের লিংক না থাকে, সেখানে আপনার অ্যাকাউন্ট করতে দিবে না বা অ্যাকাউন্ট করা হয় না। বা দেখবেন যে কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার পার্সোনাল ওয়েবসাইট ইউআরএল দেওয়ার অপশন আছে, অপশন আছে। বুঝতে পারছেন কি বললাম? জি। এই যে জি ভাই বুঝতে পারছি। এখন আমরা অ্যাকাউন্টটা খুলতেছি কোথায়? আরেকজনের ওয়েবসাইটে। ওটা তো আমাদের ওয়েবসাইট না। তো আরেকজনের ওয়েবসাইটে যখন আমি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি এবং অ্যাকাউন্ট খোলার সময় আমার ওয়েবসাইটের একটা লিংক দিচ্ছি না, জি। তখনই এই লিংকটা, ওই প্রোফাইলটা যখন ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে, এই লিংকটা তখন প্রোফাইল ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছেন? জি ভাই। জি। ইজি না ব্যাপারটা? শুনে মনে হচ্ছে নি? আরে ভাই প্র্যাকটিক্যালি দেখবো, অসুবিধা নাই। এখানেই আপনাদের লেকচার দিয়ে চলে যাচ্ছি না, মানে শুনে কি মনে হচ্ছে কঠিন কিছু নাকি? তার ইজি। মানে যে সমস্ত ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা যায় সেখানে যাব, গিয়ে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার সময় ওয়েবসাইটের লিংক দেবো, তাহলে প্রোফাইল ব্যাকলিংক হয়ে গেছে। সিম্পল। কথা কয় না? জি ভাই সহজ আছে তো। আচ্ছা, তারপরে হচ্ছে ডকুমেন্টেশন ব্যাকলিংক বা ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিংক বলে। মানে এটার অনেক নাম হতে পারে। ডকুমেন্ট ব্যাকলিংকও বলতে পারেন, অথবা ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিংকও বলতে পারেন, অথবা ডকুমেন্টেশন ব্যাকলিংকও বলতে পারেন। আর আপনারা কি নামে ডাকবেন কোন? ডকুমেন্ট। ডকুমেন্ট শান। রাইট, এটাই তো না? ভুল হয়েছে? আচ্ছা ভুল হলে ঠিক করে ফেলবো। ডকুমেন্টেশন ব্যাকলিংক, আচ্ছা এটা কি রকম? এটা হচ্ছে, এটা বুঝতেই পারছেন, ডকুমেন্টারি ওয়েবসাইট আছে না যেখানে, আচ্ছা এরকম অনেকগুলো ওয়েবসাইট বা এরকম অনেক কন্টেন্ট, ডকুমেন্টারি কন্টেন্ট দেখেন না, একটা জেলা, একটা উপজেলার কি কি দর্শনীয় স্থান আছে, কি কি আপনার হচ্ছে দেখার মতো আছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি আছে, তারপর হচ্ছে ওখানে কয়টা ইকো পার্ক আছে বা পার্ক আছে, ঘোরার মতো কি কি জায়গা আছে, এন্ড ওখানে বাংলাদেশের বিশেষ বিশেষ কি স্থাপনা আছে, বাংলাদেশ সরকারের কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, এরকম কিছু ডকুমেন্টারি ভিডিও দেখেন কিনা? জি ভাই দেখি তো। এই ডকুমেন্ট মানে আমরা তো এটাকে এখন আমরা ডকুমেন্টারি ভিডিও বলি না, আমরা তো এখন ব্লগ বলি নাকি? জি ব্লগ। হ্যাঁ, এখন তো সবাই ব্লগ বলে। বাট এইটা মূলত যখন একটা জেলা নিয়ে আপনি এইভাবে উপস্থাপন করছেন বা একটা উপজেলা নিয়ে সবকিছু উপস্থাপন করছেন এভাবে, এটা মূলত একটা ডকুমেন্টারি টাইপের। আচ্ছা, এই ধারণাটা আসছে মূলত কোথা থেকে? একটা সময় কি এই ধরনের ভিডিও ছিল নাকি এই ধরনের ওয়েবসাইট ছিল বলেন তো? ওয়েবসাইটে থাকতো বা গুগলে, মানুষ আমাদের দেশে না হলেও মানে যারা হচ্ছে ওই যে ওয়ার্ল্ডের টপ ক্লাস কান্ট্রি গুলোতে, এগুলোতে কিছু ডকুমেন্ট থাকে, এইভাবে ডকুমেন্টারি থাকে। বুঝতে পারছেন?
ডকুমেন্টরি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন ডকুমেন্ট সাবমিট। এখন ডকুমেন্ট সাবমিট কিরকম, ধরেন হচ্ছে যে আহ, একটা কেউ হচ্ছে হেলথ নিয়ে গবেষণা করে, বা হেলথের একটা ওয়েবসাইট আছে যেখানে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলা হচ্ছে, অথবা ধরেন এই গরমের মানে ওরা স্বাস্থ্য নিয়ে কথা বলে, বা স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত করতে হয়, স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হয় এই বিষয়। এখন ওরা আবার কি করে, ওরা হচ্ছে আবার যেমন হচ্ছে পত্রিকা, এটা একটু সহজ উদাহরণ দিলে বুঝবেন, বারবার আমি গুলিয়ে ফেলছি কারণ হচ্ছে আসলে সঠিক কোনো ওয়েটা পাচ্ছি না যেটাতে আপনাদের এই যে, আচ্ছা পত্রিকাতে আমরা অ্যাজ এ গেস্ট রাইটার হিসেবে আমাদের লেখা, আমাদের বন্ধু বান্ধবের লেখা কবিতা পাবলিশ হয় কিনা, বা কোনো প্রতিবেদন পাবলিশ হয় কিনা বিভিন্ন পত্রিকায় মাঝে মাঝে। জি হয়। এ ভাই, আপনাদের বন্ধু বান্ধবরা কবিতা লেখে না? মানে আপনাদের এই প্রতিবেদন লেখে না বিভিন্ন টপিকে জি ভাই এরকম? জি। আচ্ছা, মাঝে মাঝেই তাদের এখন ওই ব্যক্তি এই ধরনের আপনার বন্ধু বান্ধব ডকুমেন্ট এই করে কি করে, কি পুরো প্রতিবেদন গুলা প্রকাশ হয় কিনা পত্রিকায়? হ্যাঁ ভাই হয়। কিন্তু আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারই প্রতিবেদনটা পাবলিশ হয়েছে, ও কি ওই পত্রিকাতে জব করে? না। না। অ্যাজ এ গেস্ট রাইটার, বা তার একটা প্রতিবেদন তাদের কাছে ভালো, আর সবার ডকুমেন্ট বা সবার প্রতিবেদন কি পাবলিশ করে? করে না। তারা মান যাচাই করে, সবকিছু ঠিকঠাক থাকলে যে যারটা ভালো লাগে তারটা ইয়ে করে, তাই না? জি। জি তো সেম এই জিনিসটাকে জাস্ট ডিজিটালি কনভার্ট করেন। এবার আমি যেটা বললাম, ধরেন এই যে যে একটা ওয়েবসাইট আছে বা কোনো ওয়েবসাইট আছে যারা হেলথ রিলেটেড, মানে কিভাবে স্বাস্থ্য ভালো রাখবেন, কিভাবে আপনি সুরক্ষিত থাকবেন, সব কিছু নিয়ে কথাবার্তা হয়, শুধু স্বাস্থ্য 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 ভালো রাখার ব্যাপারে। এখন যেহেতু গরমের সিজন, এখন প্রচুর গরম পড়তেছে, তাপমাত্রা অনেক বেশি। এখন আপনার হয়তো একটা লেখা ডকুমেন্ট থাকতে পারে, আপনার হয়তো একটা লেখনী থাকতে পারে যে এই গরম থেকে নিজেকে কিভাবে, নিজের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে বজায় রাখবেন। আপনার একটা ডকুমেন্ট থাকতে পারে, মানে লেখনী থাকতে পারে, একটা প্রতিবেদন থাকতে পারে। এই জিনিসটা আপনি তাদের কাছে বলতে পারেন, এই জিনিসটা আপনি তাদের, এই সমস্ত যে ওই যে যে যারা হচ্ছে হেলথ নিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে লেখালেখি করে, যে তাদের ওয়েবসাইটে গিয়ে বা তাদের সাথে আপনি পার্সোনালি যোগাযোগ করে, ভাই আমি একটা প্রতিবেদন লিখেছিলাম যেটাতে আসলে মূলত হচ্ছে এই গরমে তারা নিজেকে কিভাবে, এখন ওই ব্যক্তিরা তো হয়তো দেখা গেল যদি সময় না থাকে এবং আপনার লেখাটা যদি ভালো হয়, তাহলে তারা কি করলো, আপনার প্রতিবেদনটা তাদের, বা মানে এটাকে আমরা তো প্রতিবেদন বলতে পারি না, পত্রিকার ভাষায় প্রতিবেদন বলি, আর আমাদের এসইওর ভাষায় কি বলবো এটাকে, কন্টেন্ট। বুঝছে না? কন্টেন্ট। কন্টেন্ট মানে আপনার এই কন্টেন্টটা তাদের যখন ভালো লাগবে বা সবকিছু ঠিকঠাক দেখছে, তখন তারা ওই কন্টেন্টটা পাবলিশ করবে না? পাবলিশ করবে কিনা? জি করবে। ভাই করতে। এই পাবলিশ করবে, তার জন্য আমরা তাকে বলবো, ভাই পাবলিশ যখন আপনি করবেন, এই মানে আমার এই লেখনীটা আপনি যদি পাবলিশ করেন, ওই আমার একটা এই মানে গাঢ় চুলকায় বলবেন আর কি, বা মাথা চুল, আমার একটা ওয়েবসাইট আছে, কষ্ট করে ওটা মেনশন করে দিন। বুঝছেন নাকি? এই দিস ইজ দ্য থিং। এবং এটাকে বলা হয় ডকুমেন্টেশন বা ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিংক। বুঝতে পারছেন? জি ভাই। বোঝেন নাই ভাই? কে বোঝেন নাই এই ব্যাপারটা এখনো? কে বোঝেন নাই কথা কি, মানে আমি যেভাবে বলছি আপনারা ইজিলি বুঝতে পারতেছেন কিনা? আমি হয়তো আপনারে অনেকভাবে কথা বলার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আসলে সঠিক উদাহরণটা মনে আসছে না, যেই গরম পড়তেছে আর যেই মশা সব মিলে আসলে মুখ দিয়ে বেরো হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি ঠিক আছে তারপরেও ভাই। চেষ্টা করছি মানে রিয়েল লাইফ প্রজেক্ট যাতে, মানে রিয়েল লাইফ হচ্ছে কি বলে এটাকে, উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর, এই জন্য আসলে হয়তো বিভিন্ন উদাহরণ খুঁজতে হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা? জি জি। জি ভাই ওকে। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাইতে পারি? সালাম আলাইকুম ন্যাচারাল ব্যাকলাইন, ব্যাকলিং। স্যার, কেমন আছেন? আমরা হচ্ছে কি 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 ব্যাকলিং ভাই? ন্যাচারাল। এইরকম নাম তো জীবনেও শুনি নাই। আচ্ছা, ন্যাচারাল ব্যাকলিং কোত্থেকে আসে? এই নাম তো আমি জীবনেও শুনি নাই। এটা শুনছে আমিও কেডা? জানি না। এটা শুনছে কেডা? আমিও জানি না।
তাহলে কোত্থেকে কইছেন? বাবা ওকে, চ্যাট জিপিটি বলছে। এই ও, আমি এদিকে কথা বলতেছি আর হচ্ছে আপনি তাকে আস করতেছেন, হ্যাঁ? ঠিক হচ্ছে না কিন্তু। আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক, আপনি যদি ডকুমেন্টেশন ব্যাকলিংকটা এতক্ষণ যা বুঝাইলাম বুঝতে পারেন, এই জিনিসটাও সেম। বুঝতে পারছেন? সেম। জি, এইটা কন্টেন্ট। হচ্ছে ডকুমেন্ট বিভিন্ন বিষয়ে, মানে আপনার বিভিন্ন হচ্ছে বিভিন্ন একটা নির্দিষ্ট টপিকে ডকুমেন্ট। কারণ ডকুমেন্ট তো সবারটা নেওয়া হয় না, আর ডকুমেন্টের লেখা তো সচরাচর থাকে না, থাকে কি? না, ডকুমেন্ট সচরাচর এত বেশি লেখা থাকে কি? না থাকে না। থাকে না কিন্তু, রাইট? আর্টিক কথা কয় না। থাকে না থাকে ভাই। না। ডকুমেন্টের নির্দিষ্ট একটা টপিক লাগে, নির্দিষ্ট একটা রিসার্চার। আর ডকুমেন্ট সাবমিশন সবার কাছ থেকে নেয়ও না, বা ডকুমেন্টেশন সবার কাছ থেকে নিব না। যেমন হচ্ছে কেউ একজন পরমাণু নিয়ে রিসার্চ করছে, তার একটা পরমাণু নিয়ে লেখালেখি করে, এরকম ওয়েবসাইট আছে, সেখানে আমজনতা আমি যদি একটা আর্টিকেল দেই, সে নিবে? মানে না, সে কি ওই ডকুমেন্টটা গ্রহণ করবে? ডেফিনেটলি না। করবে না। সে যদি আমার ডকুমেন্টটা গ্রহণ করতে হয় এবং তার ওয়েবসাইটে পাবলিশ করতে হয়, ডেফিনেটলি তাকে আমি প্রুফ দিতে হবে যে আমিও পরমাণু নিয়ে গবেষণা করি, আমার এখানে দেখেন, আপনি কি আমি কোনো কথা ভুল করছি কিনা, তাই না? জি, আচ্ছা, তো আরেকটা হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক। আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক এটা কিরকম? এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে গেলে, যেমন হচ্ছে ফেসবুক, যেমন ফেসবুকের উদাহরণ দিয়ে বললাম, যে যেখানে আমরা চাইলেই আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের ছেঁকা খাওয়ার পোস্ট, যে কোনো কিছু দিতে পারতেছি, পারতেছি কিনা? যখন মন চাইতেছে লিখে দিচ্ছি। আমার যখন ভালো লাগতেছে একটা পোস্ট করতে মন চাইতেছে, আমি লিখে দিচ্ছি, দিচ্ছি কিনা? জি, তো ঠিক এই টাইপের কিছু একটা ওয়েবসাইট, তবে এরকম না আপনারা আবেগ খাওয়া শেখা খাওয়া এই টাইপের না। কিছু ওয়েবসাইট আছে যেগুলো সবার জন্য উন্মুক্ত, যে কেউ চাইলে আপনার হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখতে পারে। মানে ওখানে কিসের জন্য? লাইক ওইটা হয়তো খুব পপুলার একটা ওয়েবসাইট যেখানে খুব বেশি মানুষ ভিজিটর আছে, আর ওইখানে লিখে, এখন কথা হচ্ছে ভাই আর্টিকেল তাহলে কেন লেখে? তার ওই যে মানুষ লিখে তার পপুলারিটির জন্য, মানুষ ওখান থেকে তাকে চিনবে, যে তমুক ভাই একটা লিখছে। এখানে ধরেন আপনার আর্টিকেলটা পড়ে যদি কেউ পড়ে যদি ভালো লাগে, তারপর সে দেখবে যে কে আর্টিকেলটা কে লিখছে, তখন আপনার নামটা দেখা যাবে। বুঝতে পারেন না? অনেকে জি, পপুলারিটির জন্য এভাবে লেখালেখি করে, সেম এটাই জাস্ট আপনি ওয়েবসাইটে কনভার্ট করেন। তো এরকম ওয়েবসাইট অনেকগুলো থাকে যেখানে চাইলে সবাই লেখালেখি করতে পারে, তবে তারা যে টপিকে লেখা গ্রহণ করে শুধু ওই টপিকে। সো আপনি চাইলে একটা ভালো আহ মানে তাদের টপিকে একটা ভালো আর্টিকেল যদি লিখে থাকেন, মানে কন্টেন্ট লিখে থাকেন, সেই কন্টেন্ট তাদেরকে দিয়ে সাবমিট করতে পারেন। আর তাদেরকে বলতে পারেন যে আমি আপনার কন্টেন্টটা লিখে দিছি, আহ মানে আমার কোনো পারিশ্রমিক এটা সেটা আমি চাই না, জাস্ট, বুঝছেন তো? জি। জাস্ট কি আমার ওয়েবসাইট কি একটা, আরে লেগে ভাই ভাই, অর্ধেক কথা কইলে বুঝে না। এটা আরেকবার একটু বলেন, আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক। আরে আমারে এত কষ্ট করায়। মানে বিষয় বিভিন্ন ওয়েবসাইট থাকে যেগুলা উন্মুক্ত, একটা নির্দিষ্ট জি, টপিকে থাকে অবশ্যই, যেখানে সবাই লেখালেখি করতে পারে, সবাই লেখালেখি জি, করতে পারে। তো এই সব ওয়েবসাইট আবার এগুলো কিন্তু বেশ পপুলার। যেমন হচ্ছে আপনি যদি কোয়ারাতে যান, কোয়ারা, এই জি, কোয়ারাতে বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়ে লেখালেখি করে না, বিভিন্ন টপিকে। জি, জি ভাই। কেন? মানুষ অনেক কিছুই লেখে, এখানে রিজন আছে, এরকম অনেকগুলো ওয়েবসাইট থাকে। যেমন আমরা ফেসবুকে যে ভালো কন্টেন্ট বানাই বা যে ভালো ভিডিও বানায়, আমরা তাকে ফলো করি কিনা? জি। আস্তে আস্তে সে পপুলার হতে থাকে, তখন সে নিজেকে ব্র্যান্ড দাবি করা শুরু করে, অপু ভাই ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ড অপু, নাকি ব্র্যান্ড লাইলি। জি, আচ্ছা, তো এই যে মানুষ, যে ধরেন তার যে একটা টপিকে অভিজ্ঞতা আছে, তার যে একটা টপিকে এক্সপিরিয়েন্স আছে, এটা শেয়ার করার জন্য মানুষ ওখানে ফ্রিতে কন্টেন্ট দেয়।
তা কেন কন্টেন্ট দেয়? এই কন্টেন্টটা পড়ে যদি ভালো লাগে, এই আর্টিকেলটা পড়ে ভালো লাগলে তখন মানুষ চিন্তা করে, না এই আর্টিকেলটা কে লিখছে, এত ভালো আর্টিকেল। তখন এসে প্রোফাইলে দেখে তমুকের নাম কি, উনার কি ছবি আছে নাকি, আর যদি কোনো লিঙ্ক থাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে নাকি, অথবা ওয়েবসাইটের লিঙ্ক আছে নাকি। এরপর ভালো লাগলে সে আপনার সাথে হয়তো কন্টাক্ট করবে, তার হাতে কাজ থাকলে আপনাকে হয়তো অফার করবে। এই উদ্দেশ্যে মানুষ ফ্রিতেও কন্টেন্ট সাবমিট করে। বুঝতে পারছেন? ঠিক এই কাজটাই আমরা করব। কিসের জন্য? আমাদের পপুলারিটির জন্য না, বা আমাকে মানুষ চিনুক এই উদ্দেশ্যে না। কিসের জন্য? জাস্ট আমরা, ওয়েবসাইট কিন্তু আমাদের না। এই ওয়েবসাইট কি আমাদের? আমাদের না, আরেকজনের ওয়েবসাইট। সেখানে আমি লেখালেখি করব, বা সেখানে আমি একটা কন্টেন্ট পাবলিশ করব। উদ্দেশ্য কি? তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়া? ডেফিনেটলি না। তার কাছ থেকে আমরা বিনিময়ে কিছু চাই না। ভাই আমি তোমাকে একটা ভালো কন্টেন্ট সাবমিট করতেছি, একটা ভালো আর্টিকেল দিচ্ছি, বিনিময়ে শুধু আমার ওয়েবসাইটকে একটা লিংক দিবা। ছোট্ট একটা জায়গা। হ্যাঁ, বুঝতে পারছেন? জি এই যে আপনি যে এই যে লিঙ্কটা আনতেছেন, ওই লিঙ্কটাই কিন্তু ব্যাক লিঙ্ক। আর ওই ব্যাক লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হয়েছে? একটা জি ভালো আর্টিকেল সাবমিট করতে হয়েছে না তাদের কাছে? হুম হয়েছে কিনা ভাই? জি ভাই। এটাই হচ্ছে, দিস ইজ কল্ড আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ভাই। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ভাই। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, একদম ইজিলি আমরা হচ্ছে দেখবো সবগুলো প্র্যাকটিক্যাল, সমস্যা নেই, আগে আমরা জানি। আচ্ছা, এরপরে রয়েছে ওয়েব ডট টু। এখন ওয়েব ডট বা ওয়েব 2.0 বলতে পারেন। আমরা এটাকে সংক্ষেপে বলি, ওয়েব.20 আর বলি না। আমরা সংক্ষেপে বলি ওয়েব 2 ব্যাকলিঙ্ক। ওয়েব 2.0, জিরোকে আমরা না বলে ওয়েব 2 ব্যাকলিঙ্ক বলে থাকি অনেক সময়, মানে খুব ইজিতে বলার জন্য আর কি। ওয়েব 2 ব্যাকলিঙ্ক বলে থাকি, অথবা এটা কিন্তু সঠিক নাম হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। আচ্ছা, এই ওয়েব 2.0টা বুঝছেন নাকি? আমরা এখন কোন ওয়েবটা ব্যবহার করতেছি কেউ বলতে পারবেন? এখন আমরা যে এই কাজগুলো দেখতেছি, বিভিন্ন ওয়েবসাইট যে আমরা হচ্ছে দেখতেছি, এখন যে আপনি এই যে ডক্স ফাইলটা দেখতেছেন, আমি আবার কখন কোনো ওয়েবসাইটে গেলে, বা আমরা আমাদের এই যে যে কাজ, যে ওয়েবসাইটে আমরা লাইভ করতেছি, লাইভ প্রজেক্ট করতেছি, সিসি ইনভিটেশনাল, সেটাকে আমরা কোন ওয়েব ভার্সনে দেখতেছি বলতে পারবেন কেউ? ওয়েব 3। এই ভার্সনটা হচ্ছে ওয়েব 3। থ্রি অর্থাৎ বর্তমানে আমরা সার্চ ইঞ্জিনগুলোতে যা দেখতে পাই, বা ওয়েবসাইট হিসেবে যা দেখতে পাই, সোশ্যাল মিডিয়া যা দেখতে পাই, সব কিছু ওয়েব 3 ফরম্যাটে আছে। বুঝতে পারছেন? কিছুদিন জি আগে ভাই। কিছুদিন আগে গুঞ্জন উঠে নাই যে ওয়েব 4 আসতেছে? শুনেন নাই? ওয়েব 4 শুনছেন নাকি? একজনও শুনে নাই? শুনছি মনে হয় ভাই, এখন সঠিক মনে করতে পারতেছে না। মার্কেটিং লাইনে শুনলে, মানে মার্কেটিং লাইনে থাকলে হয়তো শুনতেন রেগুলার বেসিসে। আচ্ছা, যাই হোক, না শুনলে হলো। যেহেতু আমরা এখন ওয়েব 3 তে আছে, তার মানে এই ওয়েব 3 থেকে আসছে? 2 কে ঘায়েল করে আসছে না? তার মানে 2 ছিল, 2 থেকে এখন 3 আসছে, তাই না? জি এই জি ওয়েব 2 এর আমলে বেশ কিছু পপুলার ওয়েবসাইট ছিল, তখনও ওয়েবসাইট ছিল। মানে ওয়েব 3 তে ওয়েবসাইট আছে এরকম বিষয় না। ওয়েব 2 তেও কি ছিল? ওয়েব 2 তেও অনেকগুলা ওয়েবসাইট ছিল। তখনও ওয়েবসাইট ছিল, এখন ওয়েব 3 তেও ওয়েবসাইট আছে, বাট ভার্সনটা জাস্ট আলাদা। আমার কথা বুঝেন নাই? একটা সময় আপনি সাদা কালো টিভি দেখতেন, এরপরে রঙিন টিভি আসছে, তাই না? তারপর কি আসছে? আকাশ আসছে, চকচকে টিভি দেখার নতুন দুনিয়া। কথা কয় না? একটা সময় জি আপনারা ভাই। সাদা কালো টিভি দেখেন নাই? এখন তো স্মার্ট টিভি আসছে। এই যে সাদা কালো টিভি দেখছেন কিনা মিয়া, তাই কন। জি ভাই, ছোটবেলায় দাদার বাসায় দেখছি। সাদা কালো আমাদের ছিল, আমাদের একটা ছিল। এই যে সাদা কালো টিভি, তারপর কি আসছে? রঙিন টিভি। কি মোটা মোটা টিভি, তাই না? অথবা কম্পিউটার কথাই বলেন, আপনারা এখন যে মনিটরটা ব্যবহার করতেছেন, আগে মনিটর গুলো কত মোটা মোটা ছিল দেখছেন? জি এখন জি ভাই। মনিটর গুলো কি একদম পাতলা না? চিকন পাতলা।
একদম চিকন পাতলা, কিন্তু আগের আগের মনিটর গুলো কি ছিল, কি ওজন, ওরে বাপ রে বাপ। এই দিক থেকে ওই দিক মনে হয় যে 20 থেকে 25 কেজি হবে একটা মনিটরের ওজন। হ্যাঁ, তাই না? এত কিছু ছিল। আর এই যে বিষয়টা, ওটা থেকে ডিজিটাল আস্তে 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 আপনার সাদা কালো টিভি, দেন রঙিন টিভি, দেন হচ্ছে এরপরে হচ্ছে কি বের করছে, এলসিডি বের করছে, তারপর হচ্ছে এরপরে এলইডি বের করছে, এলইডি টিভি বের করছে না, এন্ড এলইডি চেঞ্জ হয়ে এখন আসছে স্মার্ট টিভি। খালি চেঞ্জ হচ্ছে, তাই তো? তো সেম আমরা এখন ওয়েব 3 ভার্সনটা ইউজ করতেছি, তার মানে ওয়েব 2 ছিল এক সময়। এই ওয়েব 2 মানে 2 যখন ছিল তখন বেশ কিছু ওয়েবসাইট মার্কেটে পপুলার ছিল। এখন ওয়েব 3 আসার পর কি হয়েছে, এই ওয়েবসাইট গুলা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। কি করে দিয়েছে? কথা কয় না, উন্মুক্ত করে দিয়েছে। উন্মুক্ত সেগুলাতে ভাই। এখন চাইলে মানুষ অ্যাকাউন্ট একটা খুলতে পারে। যে কেউ চাইলে একটা অ্যাকাউন্ট খুলতে পারে, সেই অ্যাকাউন্ট খুলে তারপর সে বিভিন্ন টাইপের পোস্ট করতে পারে, মানে ওগুলো ওয়েবসাইট কিন্তু নট সোশ্যাল মিডিয়া। সে ওখানে কন্টেন্ট সাবমিট করতে পারে, কন্টেন্ট পাবলিশ করতে পারে, বুঝতে পারছেন? ওই ধরনের ওয়েবসাইট থেকে, ওই ধরনের ওয়েব 2 টাইপের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের জন্য আপনি যখন ব্যাকলিঙ্ক করবেন, মানে আপনার হোক আপনার ক্লায়েন্টের হোক, তখনই সেটা ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে। কথা ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছেন? হুম। তারপর হচ্ছে গেস্ট পোস্ট। এটা কি? গেস্ট পোস্ট, গেস্ট অর্থ কি? অতিথি। অতিথি। আর পোস্ট বুঝতে পারছেন তো? মানে গেস্ট মেহমান, আর পোস্ট মানে পোস্ট করা, আমরা বুঝছি। তো মেহমান হিসেবে পোস্ট করব, কোথায় পোস্ট করব? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে আমি যদি পোস্ট করি তাহলে কি আমি কি গেস্ট? মানে আপনার বাসায় আপনি কি গেস্ট? না ভাই। তাহলে আমরা কার ওয়েবসাইটে পোস্ট করব? অন্য কারো আরেকটা ওয়েবসাইটে পোস্ট করতে হবে। আমার বাসায় আমি যতই রান্দা খাই না, আমি কি মেহমান? ডেফিনেটলি না। আমাকে মেহমান হইতে হইলে কার বাসায় যেতে হয়? পুপুর বাসায় যেতে হবে, নাই মামার বাসায় যেতে হবে, না নানুর বাসায় যেতে হবে, না খালার বাসায় যেতে হবে, যেখানে হোক যাইতে তো হবে, না বন্ধু বান্ধবের বাসায় যেতে হবে। তাহলেই না আমি সেখানে গেস্ট। নিজের বাসায় কি কেউ গেস্ট? কথা কয় না। না ভাই। না। তো আমরা আমাদের ওয়েবসাইটে যতই পোস্ট করি না, আমরা কি, আমরা যতই পোস্ট করি লাভ আছে? না। মানে লাভ আছে ওটা বলতে চাচ্ছি না, আমরা তো মেহমান হিসেবে পোস্ট করছি না বা গেস্ট হিসেবে পোস্ট করছি না, আমরা অ্যাডমিন হিসেবে পোস্ট করছি। বাট এই সেম জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটে কি করি, রেগুলার কন্টেন্ট দেই না, রেগুলার পোস্ট করি না, পোস্ট করি। ঠিক একই কাজটা আমি যখন আরেকজনের ওয়েবসাইটে গিয়ে করব, সেখানে আমি পোস্ট করব, তখন সেটা হবে গেস্ট পোস্ট। বুঝতে পারছেন? অ্যাজ জি অ্যান ভাই। অ্যাজ অ্যান গেস্ট, তার ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইটটা তার, আমার না, বাট পোস্ট করতেছি কি, ওয়েবসাইট আপনার, পোস্ট করতেছি আমি। হইলো, আমার ওয়েবসাইটে না আমি পোস্ট করবো, আপনার ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন, কিন্তু কি হইলো, আমি আপনার ওয়েবসাইটে পোস্ট করতেছি। এখন আমি আপনার ওয়েবসাইটে তো আর অ্যাডমিন হিসেবে পোস্ট করতে পারবো না, কারণ ওই ওয়েবসাইটের ওনার তো আমি না। তখন আমার এই পোস্টটা, আমি যদি আপনার ওয়েবসাইটের জন্য কোনো পোস্ট করে থাকি বা কন্টেন্ট লিখে থাকি, কন্টেন্ট পাবলিশ করে থাকি, তখন ওই কন্টেন্টটা বা ওই পোস্টটা হবে পরিচিত হবে কি হিসেবে? গেস্ট পোস্ট হিসেবে। বুঝতে পারছেন? আর ওই গেস্ট পোস্টের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে অবশ্যই লিংক করে দিব। আর সেই লিংক থেকে সেই লিংক করে দেওয়াটা হয়ে যাবে তখন ব্যাকলিংক। আর তার মানে হচ্ছে গেস্ট পোস্টের মাধ্যমে যে লিংকটা আসছে, বা গেস্ট পোস্ট থেকে আমার ওয়েবসাইটে যে লিংকটা আসছে, সেটা হচ্ছে গেস্ট পোস্ট ব্যাক লিংক। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার। একটা কথা বলে নেই। ভাই আরেকটা ব্যাকলিং আছে না, আউটরিচ ব্যাকলিং, ওইটা কিসের, ওইটা তো বললেন। না, আউটরিচ ব্যাকলিং নাই। আউটরিচ নামে কোনো ব্যাকলিং নাই, ওয়েট করেন আমি বলবো। ওয়েব 3 ব্যাকলিং আছে। ওয়েব 3টাই হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিংক। এখন তো ওয়েব 3 চলে, এখন তো কোনো ওয়েবসাইটে ফ্রি নাই। কাউকে ফ্রিতে অ্যাকাউন্ট করতে দেয় না। তো আপনার ওয়েবসাইটে আমাকে দিবেন ব্যবহার করতে? না। না, এই এখন আসে ওয়েব টু কিনা ওইটা। পয়েন্ট জিরো এই ওয়েব 2.0 আমলে অনেক বড় বড় প্রতিষ্ঠান, মানে ওগুলো প্রতিষ্ঠান, কোনো পার্সোনাল ইয়ে ওয়ে না,
বড় বড় প্রতিষ্ঠান যাদের নিজস্ব ওয়েবসাইট ছিল, তারা ওই ওয়েবসাইট গুলা মানুষকে দান করে দিয়ে আসছে। বুঝছেন? জি ভাই। ভাই এটা কত সালের কথা হতে পারে? যখন থেকে ওয়েব 3 আসছে তার আগে। এখন আপনি জাস্ট হচ্ছে গুগলে একটা সার্চ দেন যে ওয়েব 3 রিলিজ ডেট কবে রিলিজ হয়েছে, বুঝেন নাই? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা গ্যাস্ট পোস্টটা এখনো ক্লিয়ার হয় নাই, কিন্তু এখানে কিন্তু কিন্তু রয়ে গেছে ভাই। কারো বাসায় মেহমান হয়ে যাইতে গেলে খরচাপাতি আছে কি আছে না? আছে। আঙ্গুর নিতে হবে না? বেদানা নিতে হবে না? কথা কয় না। আপেল নিতে জি হবে ভাই। না? কমলা নিতে হবে না? রে পাবলিক কথা কয় না। কারো জি বাসায় ভাই। মেহমান হিসেবে খাইতে গেলে ফল ফুল নেওয়া লাগবে না? হ্যাঁ, না। লাগে না? জি ভাই, লাগে। এরে আল্লাহ, এরা মনে হয় কোনটাই সবাই ফ্রি ফ্রি খেয়ে আসে, কিছু নেয় না। এই অনেক বে কথা কয় না, শ্বশুর বাড়ি যেতে নেন কি নেন না? জি ভাই লাগে তো। আপনার শ্বশুর বাড়ি যেতে লাগে কি লাগে না তাই কোন? শ্বশুর বাড়ি এখন তো পুরাতন হয়ে গেছে, এখন বেশি কিছু না নিলেও চলে, বাট প্রথম প্রথম থেকে প্রতিবারই কিছু না কিছু নিয়ে যেতেন। নানার বাড়ি যেতে লাগে না? হ্যাঁ লাগে। টুকটাক তো লাগবে, নানা বাসা অনেকদিন পর পর যাওয়া হয়তো। আর এখন এখন গেলেও তো লাগতেছে, কম লাগতেছে কথা, এটা পুরাতন হয়ে গেছে তাই, কিন্তু লাগে তো। তো এখন অ্যাজ এ মেহমান আপনি গেস্ট হিসেবে যাবেন, গেস্ট হিসেবে গেস্ট হইতে হলে কিন্তু খরচ আছে, খরচাপাতি আছে, সেম এই গেস্ট পোস্ট করতে গেলেও খরচাপাতি আছে, বুঝছেন তো? ওই জি যে ভাই। ফোন কলের কথা বলছি, ফোন কলের কথা বলছি না? আরে জি। গত ক্লাসে না ফোন কলের কথা বলছি, মানে গুগলের সাথে কানেক্ট করায় দেয় আরেকটা ওয়েবসাইট, তাকে ধাক্কা মারে, এইরকম ভাবেই তো ফোন হ্যাঁ হ্যাঁ কলের ভাই উদাহরণটা বলছিলাম। দিয়েছিলাম। তো এই ফোন কল কিন্তু এমনি এমনি আসে না। আপনার মামা হোক খালু হোক যে একটা ফোন দিছে, অনেক ভাইরে একটা জব দিয়ে দেন, অনেক ভাই একটা প্রমোশনটা করে দেন, তমুক ব্যক্তি কি আর এমনি এমনি ফোন দিছে অফিসের বসকে? নিশ্চয় অনেক ভাই বীর কিসে করে কিছু একটা দিয়ে আসছে, নাকি? জি তো সেম ভাই, সেম। সোজা কথা হচ্ছে, মানে আপনার ওয়েবসাইট আমাকে কেন পোস্ট করতে দিবেন, একবার ইজি কথায় বলি এখন, আপনার ওয়েবসাইটে কেন আমাকে পোস্ট করতে দিবেন? ওয়াই? বিনিময়ে কিছু দিতে হবে এই জন্য। একদম সোজা হিসাব। কিছু পেতে হলে কিছু দিতে কিছু হবে, দিতে হয়। হিসেব বরাবর। সো এই গেস্ট পোস্ট ব্যাকলিংটা সব সময় পেইড হয়ে থাকে। কি হয়ে থাকে? পেট। পেইড। পেইড। এবং এইটাকে অনেকে পেইড ব্যাকলিংকও বলে, এই জন্য। কি ব্যাকলিংক? পেইড পেট ব্যাকলিংক পেইড বলে ব্যাকলিং। থাকে। আর যদি বলি ব্যাকলিংকের জগতে, মানে ব্যাকলিংকের জগতে যদি কোনো পাওয়ারফুল ব্যাকলিংক থাকে বা মোস্ট পাওয়ারফুল ব্যাকলিংক যদি এই নামে খ্যাত কেউ থাকে, তাহলে সেটা হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিংক। মানে আপনাকে যে ওই যে বললাম এখানে পাওয়ারফুল শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, ধরেন আপনার ওই যে ধাক্কা দিবে না, এই ব্যাকলিং ধাক্কা কি দেবে। করে, বা ব্যাকলিং কি করে, ধাক্কা বা দেয়। ধাক্কা দিয়ে দিয়ে সামনে নেয় না? তো এই জি গ্যাস জি। পোস্ট ব্যাকলিংকের ধাক্কার পাওয়ারটা একটু বেশি আর কি, বুঝতে পারছেন? এই সব জন্য এটা সব হচ্ছে মোস্ট পাওয়ারফুল ব্যাকলিং, মানে মোস্ট পাওয়ারফুল ব্যাকলিং হিসেবে পরিচিত, বা মোস্ট পাওয়ারফুল ব্যাকলিংকিং মেথড হিসেবে পরিচিত হচ্ছে গ্যাস পোস্ট ব্যাকলিং, যেটার পাওয়ার অনেক বেশি। বুঝতে একত্রে পারছেন? ধাক্কা দেবে। বুঝতে পারছেন? যেমন আমরা জি। যদি এটাকে বুঝাই, ধরেন একটা পাতি নেতা থানায় ফোন দিয়ে ধমক দিল, তার ধমকের কতটুকু গুরুত্ব? থানায় একবার ওসিকে ধমক দিচ্ছে, তোর চাকরি খেয়ে দিব। পাতি নেতা ধমক কতটুকু, তার ধমকের কোয়ালিটি কতটুকু? অল্প। তার আর গতি কত? হয়তো ওসি সাহেব কি বলবে, আরে দূর এরকম কত দেখছি, তাই না ভাই? কত কত নেতা গেল আর এলো। কত কত নেতাকে 14 শিখের ভিতরে ঢুকে এলো, লাল করে দিছি সব। হ্যাঁ, ঠিক না ভাই? জি। আচ্ছা ধরেন এই গেল পাতি নেতার বিষয়, এখন গেল ধরেন যে একবারে উপজেলা পর্যায়ের একজন
সভাপতি সাহেব যে কোনো দল, আমি দল বললাম না আর কি, যে কোনো একজন দলের উপজেলা পর্যায়ে সভাপতি থানায় ধমক দিল, আপনাকে দেখে নিব। পাতি নেতার সাথে একটু বেশি প্রভাব পড়বে কি পড়বে না? করবে। কারণ হচ্ছে যেহেতু এই উপজেলার নেতা বা উপজেলার সভাপতি, তার মানে জেলা সভাপতির সাথে তার কানেক্টেড, পাওয়ার একটু পড়তেই পারে। আচ্ছা, এরপর জেলা সভাপতি এসে ধমক দিল, সেম ধমক। তারপর জেলা সভাপতি ধমক দিল, তারপর দিল ধরেন এমপি মহোদয় ধমক দিল, তোকে আমি দেখে নিব। সবার ডায়লগ একটাই, কাকে? থানার ওসিকে, তোকে আমি দেখে নিব। এন্ড বলেন, কার ধমকের গুরুত্বটা ওসি সাহেব চিন্তা, মানে কার ধমকটা ওসি সাহেবকে চিন্তায় ফেলবে, এমপি, সবচেয়ে বেশি টেনশনে রাখবে? কার? যে এমপি রয়েছে। আব্দুর রহমান ভাই, কথা বলেন না রে ভাই। এমপির ভাই। এমপির বোনের ধমকটা বেশি লাগবে না? জি, কেন? সবার উপরে আছে। তার পাওয়ার বেশি সবার চেয়ে। তার পাওয়ার বেশি, সবার উনার পাওয়ার বেশি, ডেফিনেটলি পাতি নেতা চাই তার পাওয়ার বেশি, জেলা উপজেলা সভাপতির চাইতেও তার পাওয়ার বেশি। এই জন্য ওসি সাহেবের চিন্তাও বেশি। সো সেম এই ব্যাকলিংকের জগতে এরকমই। ইনি হচ্ছেন ওসি সাহেব, আর ইনি হচ্ছে এমপি মহোদয়। বুঝতে পারছেন? জি। তো উনার ঠেলার একটু পাওয়ার বেশি না? হুম। জি, আর তো এখন এত পাওয়ারফুল একটা জিনিস মানুষ কি আর এমনি দেয়? টাকা দিতে হবে। এটাই হচ্ছে কথা। কথা ক্লিয়ার? জি। তাইলে ব্যাকলিংকের জগতে সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিংকিং মেথড কোনটা বলতে পারবেন? গেস্ট Guest পোস্ট post backlink। মানে আপনি যদি 6 মাস এগুলা করেন, যতটুকু আপনার ওয়েবসাইটের অগ্রগতি হবে, আর এইটা যদি 1 মাস করতে পারেন, একই কথা, তার চেয়ে বেশি হবে, তার চেয়েও বেশি হবে। বুঝতে পারছেন? জি। এইটুকু ক্লিয়ার আজকে তাহলে? জি ভাই। আর অনেক ব্যাকলিংক আছে, একটা হচ্ছে হারো ব্যাকলিংক, এই ব্যাকলিংক, আমরা বাকি ব্যাকলিংক গুলো নিয়ে নেক্সট কোনো ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? 1 ঘন্টার বেশি ওকে ক্লাস ভাই। নিলে আপনারা আবার বোর হয়ে যান, সমস্যা। না ভাই, সমস্যা নাই, সামনের ক্লাসে এটা লাইভ দেখালে হবে। হ্যাঁ, দেখাবো দেখাবো, না অসুবিধা নেই। ভাই, অত একসাথে লাভ নেই। ঠিক আছে তাহলে, জি। ওকে।